সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পরে খবরে। টাঙ্গাইলের ভুয়াপুরে ডোবার পাশ থেকে নওশিন ইসলাম শর্মিলা নামে এক শিশুর খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গত 9 দিন আগে ভুয়াপুর উপজেলার চিতুলিয়াপাড়া এলাকা থেকে নওশিন ইসলাম শর্মিলা নামের 10 বছরের একটি শিশু নিখোঁজ হয়। সকালে শিশুটির বাড়ির পাশ থেকে বস্তাবন্দি দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। শিশুটির মাথার খুলি পাওয়া গেলেও মেলেনি দেহের বাকি অংশের সন্ধান। এদিকে পুলিশ বলছে ডিএনএ পরীক্ষার পর জানা যাবে মাথার খুলিটি কার। ফলে উদ্ধার হওয়া মাথার খুলি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইলে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দ্রুতই এই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে। টাঙ্গাইল শহরের আদালতপাড়ার একটি 5তলা ভবন থেকে মুকুল কুমার দাস নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে পুলিশ ওই ভবনের নিচতলায় বারান্দা থেকে লাশ উদ্ধার করে। নিহত স্বজনরা জানায় ব্যবসায়িক কারণে ঋণগ্রস্ত ছিলেন মুকুল। হতাশা থেকে সে আত্মহত্যা করতে পারে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান জানান, এই ঘটনার কাজ চলছে। প্রকৃত ঘটনা তদন্ত শেষে জানা যাবে। মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শিবালয় উপজেলার শিবালয় ইউনিয়নের শিবালয় গ্রামের আব্দুল লতিফের ছেলে অটোরিকশার চালক মোহাম্মদ আমিনুর ও একই ইউনিয়নের ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মোহাম্মদ রুবেল মিয়া। বড়াইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 9:30টার দিকে শিবালয় উপজেলা মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি পাটুরিয়াগামী কাভার্ড ভ্যানের সাথে অপর প্রান্তে থাকা আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। নোয়াখালীর চাটখিলে নূর হোসেন পলাশ নামের ভুয়া ডাক্তারের হাতে এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় রোববার সন্ধ্যার দিকে উপজেলার চাটখিল বাজার থেকে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। একই সাথে এই ভুয়া ডাক্তারের চেম্বার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এর আগে গত 26 মে চাটখিল পৌর বাজারের হাসপাতাল রোডে ওই ভুয়া ডাক্তারের নিজস্ব চেম্বারের ধর্ষণের ওই ঘটনা ঘটে। চাটখিল থানার ওসি মোহাম্মদ ইমদাদুল হক বলেন, এই ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের দুর্নীতি নিয়ে কথা বলা মানা নাই। সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। দুর্নীতির জন্য সরকারকে ঢালাওভাবে অভিযোগ করার কোনো সুযোগ নেই। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া 1 আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য আব্দুর রৌফ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব জাকারিয়া সহ অনেকে। দেশে আসেন, এই খবরটা এখনো নিশ্চিত কেউ হয় নাই, তাদের নিশ্চিতভাবে বলা যায় না যে উনি দেশ ত্যাগ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রের যে কোনো ব্যক্তি, সে উচ্চ পর্যায়ে হোক আর নিম্ন পর্যায়ে হোক, সে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী বা কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তো এটা হলো প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাজ, যে তাদের সম্বন্ধে সঠিক তথ্যগুলো সরকারের উচ্চ পর্যায়ে দেওয়া। এক্ষেত্রে গোয়েন্দাদের ব্যর্থতা হিসাবে চিহ্নিত হবে। মৌলভীবাজার শহরের চুবড়া এলাকায় পূর্বের শত্রুতার জের ধরে আইডিয়াল স্কুলের 8ম শ্রেণীর ছাত্র জিশানকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। গেল রাত 10:30টার দিকে সিলেট MAG ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, চুবড়া এলাকার শরীফুল ইসলামের স্ত্রীর সাথে পরকীয়া চলছিল একই এলাকার ঘাতক আনোয়ারের সাথে। এই নিয়ে আনোয়ার শরীফুলের স্ত্রীর প্ররোচনায় ক্ষুব্ধ হয়ে রোববার রাতে ধারালো অস্ত্র দিয়ে জিশান, শাওন ও মোবারককে এলোপাথারি আঘাত করে আহত করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক জিশানকে রাতে মৃত ঘোষণা করেন। দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট।
নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। এদিকে ভোট সুষ্ঠু হলে জয়ের আশা চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম প্রামাণিকের ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী আব্দুল গফুর ও হাজ্জাজুল ইসলামের। নির্বাচিত হলে বাকি উন্নয়ন অসংখ্য উন্নয়নগুলি আছে সেটা করার সুযোগ সৃষ্টি হবে। যে আমি ইনশাআল্লাহ বিপুলপুরে বিজয় লাভ করব বলে আমার বিশ্বাস। আশা করি আমার জনগণ, আমার মানুষ, আমার ভালোবাসার মানুষ অবশ্যই আমার ভোট দিবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক এমপির সহযোগিতায় সরকারি বরাদ্দে থাকা কালিয়াকৈর পৌরসভার 7 নং ওয়ার্ড খেলার মাঠ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 32টি পরিবারের মাঝে প্রতিজনকে 30 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন 7 নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র খাত্তাব মোল্লা, কালিয়াকৈর পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সুমন রানা, মহল্লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তবারক মোল্লা সহ আরও অনেকে। চাল পেয়ে ক্ষতিগ্রস্তরা সবাই খুশি। বরিশালের আগলঝাড়ায় 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা পীযূষ রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা উম্মে ইমাম আবানিন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইদুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ সহ অনেকে। বরিশালের গৌরনদীর মেদাকুলে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিসুর রহমান সহ আরও অনেকে। একতা লোকনাথ সংঘের আয়োজনে শ্রী লোকনাথ তিরোধান উপলক্ষে 30 বছর ধরে চলছে এমন আয়োজন। এতে অংশ নেন কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা। নোয়াখালীতে প্রান্তিক কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা অনুষ্ঠান হয়েছে। দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন করে। উপজেলার পূর্ব এওজবালিয়া প্রান্তিক কৃষকদের সাথে উত্তম কৃষি চর্চা বিষয়ক ও নিরাপদ ফসল উৎপাদন সেবা নিয়ে উপজেলার কৃষি কর্মকর্তা মোশরেফুল হাসান আলোচনা করেন। উপস্থিত ছিলেন নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম পাটোয়ারি। চট্টগ্রামের মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় যুব সংগঠন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় যুব সংসদের 14th অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কনভেনশন হলে দিনব্যাপী এই আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন, স্মার্ট বাংলাদেশ পলিসি, জাতীয় যুব নীতির পর্যালোচনা, জাতীয় বাজেট সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংসদীয় বিতর্কে অংশ নেন সারা দেশ থেকে আসা যুব সংসদরা। ধ্রুবতারার প্রধান নির্বাহী কর্মকর্তা জাতীয় যুব কাউন্সিল সদস্য অমেয় প্রাপন চক্রবর্তী স্পিকার হিসেবে সংসদে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। পরে এভারেস্ট জয়ী ডাক্তার বাবর আলী, ব্যবসায়ী SM আবু তৈয়বকে সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রামের সাধারণ মানুষের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণের মাধ্যমে মার্শেলের ঈদে কেনাকাটায় ক্যাশব্যাকের ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে নগরের বায়েজিদ থানা আমিন জুট মিলসের মাঠ থেকে আনন্দ র্যালি বের হয়। ঈদে মার্শেলের কেনাকাটায় 10 লক্ষ টাকা ক্যাশব্যাক পাবে গ্রাহকরা। এই সময় উপস্থিত ছিলেন আমিন কলোনি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিউদ্দিন লিটন, মার্শেল ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর ফিরোজার রহমান, ভিশন ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল মান্না সহ অনেকে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ডিউটিরত অবস্থায় গ্রাম পুলিশ রাশেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মুরাদনগর উপজেলা শাখা। সকালে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রবিবার দুপুরে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে যাওয়ার জন্য গ্রাম পুলিশ রাশেদ ভূমি অফিসে যাওয়ার পথে সুধন মিয়া
কামাল মিয়া ও সুমন মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী তার উপর হামলা করে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সত্যনারায়ণ দাস ও মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দুলাল সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। রাজধানীর মিরপুরে মহানগর নার্সিং কলেজের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা 14 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু। তিনি বলেন, দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা চিন্তা করে কারিগরি শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। যারা বিদেশে যাবেন তাদের কারিগরি বিষয়গুলোতে দক্ষ হয়ে যেতে হবে। অনুষ্ঠানে কলেজের চেয়ারম্যান হুমায়ুন কবির ও অধ্যক্ষ মোসাম্মদ সালেহা পারভিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী SM মুজাহিদুল ইসলাম মনিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন এক নারী। ভুক্তভোগী তানিয়া আক্তার জানায়, SM মুজাহিদুল ইসলাম মনির তার কাছ থেকে প্রায় 10 বছর আগে স্কুলে চাকরির দেওয়ার কথা বলে 5 লাখ টাকা নেন, কিন্তু এতে টাকা তিনি ফেরত দেননি। টাকা পেতে টাঙ্গাইল CMA আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তানিয়া আক্তার। নোয়াখালীর চাটখিলের খিলপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। জেলা শহরের এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মফিজ উল্লাহ বলেন, চাটখিল থানায় যাওয়ার পথে সাইফুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করে। এছাড়াও পরিবারের সদস্যদের হত্যার হুমকির প্রদান এবং বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে তারা। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রচারণায় নতুন সড়ক, উপজেলার উন্নয়ন সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতির কথা জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এই উপজেলায় মোট ভোটার 2,57,501 জন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,30,023 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1,27,478 জন। ঐক্যবদ্ধ হয়েছে এবারকার নির্বাচনে আমাকে বিপুল ভোটের মধ্যে দিয়ে জয় করবে এবং আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণের মাঝে আমি আমার বিজয়ের ব্যাপারে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচনে আমি আবারও প্রার্থী, আর এই প্রার্থিতার পিছনে আমি জনগণের পাশে 5টি বছর নিবিড়ভাবে ছিলাম। আমাদের নির্বাচনের মনিটরিং টিম, তারপরে আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠিত হয়েছে, ওনারা সব কিছু পর্যবেক্ষণ করবেন। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা এবং রাষ্ট্র দৃঢ়ভাবে প্রতিজ্ঞ যে আমরা যে কোনো মূল্যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ উপহার দিতে পারবো। চুয়াডাঙ্গার জীবননগরে কর্মসৃজন প্রকল্পের আওতায় মাটির রাস্তা তৈরির কাজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। 15 মে থেকে শুরু হওয়া এই প্রকল্পে দৈনিক 400 টাকা হাজিরায় 26 জন শ্রমিক কাজ করছেন। অভিযোগ উঠেছে 40 দিনের এই প্রকল্পে শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে কম। চুয়াডাঙ্গা থেকে আজাদ হোসেনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকুন্ডিয়া বেলে মাঠে 40 দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় মাটির রাস্তা তৈরির কাজ শুরু হয় গত মে থেকে, যা এখনো চলছে। রাস্তা তৈরির এই কাজ করছেন 26 জন শ্রমিক, যাদের দৈনিক হাজিরা 400 টাকা। কিন্তু শ্রমিকদের অভিযোগ, কাজ করেও মজুরির টাকা পাচ্ছেন না অনেকে। এছাড়াও প্রকল্প থেকে কারণ ছাড়াই শ্রমিকদের বাদ দেয় প্রকল্প কর্মকর্তা। এই প্রকল্পের কাজের লোক এরা যদি একদিন না যায়, যদি অফিসার যেয়ে থাকে, তার অ্যাবসেন্ট করতে পারে একদিন গাড়ি, তাই বলে প্রকল্পতে একবারে বাতিল হতে পারে না। ওরা ভুল মোবাইল নাম্বার দেয় বা ওদের ভাই বা ছেলে বা ওয়াইফের নাম্বার দেয়, তারা টাকা তুলে নিয়ে স্বীকার করবে। পরবর্তীতে জানা যায় যে টাকা তুলে নিয়েছে। কিন্তু যদি হ্যাক করে বা মোবাইল নাম্বার ভুল হয়, তাহলে একমাত্র সদুত্তর দিতে পারবে প্রকল্প কর্মকর্তা। অভিযোগ রয়েছে, সপ্তাহ শেষে 7 দিনের মজুরির টাকা একসঙ্গে পাওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত শ্রমিকরা। আমি খুব গরিব মানুষ, আমি এই রাস্তায় মাটি কাটি, আমার ভিটে ভাটা কিছু নেই। আমি দু ফেরান টাকা পাইনি, একটা টাকা পাইনি। আমার স্বামী একদম পঙ্গু, আমি গরিব মানুষ, রাস্তায় মাটি কেটে খাই। আমি একবার 14,000 টাকা আমি পাইনি।
আমরা সেই টাকাটা তুলে নিয়েছে। 6টা লোকের নাম কাটতে হবে, বলছে চার্ট দিয়েছে আমার কাছে, তাহলে চার্ট দিয়েছে, তাহলে আপনি কাটেন। বলছে তুই বেশি ফুঙা পাকাম করলে তোর এখানে জেল খাটাবো। আমাদের বেতনও দেরিতে দেয়, আমরা খুবই গরিব মানুষ। যদিও এসব অনিয়মের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। অভিযোগ পেয়েছেন যে কয়েকজনের টাকা হ্যাক হয়ে গেছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। তারা যদি থানায় একটা জিডি করে এবং আমার কাছে সহযোগিতা চায়, আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করব এই বিষয়ে। এবং যদি কারো অ্যাকাউন্টে টাকা প্রবেশ না করে থাকে তাহলে সে আবশ্যিকভাবে টাকাটা পাবে, এই টাকাটা কখনো মিস যাবে না, এ বিষয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি। যাদের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।